নিয়ে বা কি করছেন সেটা আমি বুঝতে পারবো। আর যদি পিছনে পিছনে থাকে তাহলে পিছনের দিকে ছেলেদের কি করছে সেটা আমাদের এত ধ্যান যাবে না। আর যখন ইউসেতে বসবে আমি যখন বসতে বসতে একবার দেখে নেবো, সব বাচ্চার সাথে আই কন্ট্যাক্ট হবে এবং বাচ্চাদের অ্যাটেনশনটাও থাকবে। আর অ্যাক্টিভিটিতে বাচ্চাদের আপনি আপনার মতো করেই যাচ্ছেন, ক্লাসে যেটা হয় আপনি আপনার মতো করেই গেলেন, আপনি বললেন যে আমি তো আজকে সিলেবাসটা খুব ভালো করেছি, কিন্তু কতটা বাচ্চা কোন বাচ্চা কতটা পার্টিসিপেশন করেছে বা এনগেজ কতটা হয়েছে, আর যদি এনগেজ না করাতে পারি লার্নিং জিরো হবে। শুধু শুনে শুনে কিছু হবে না যদি মনটাও ওইদিকে না থাকে। ওই জন্য বাচ্চাদেরকে মাঝে মাঝে আপনার সবার নাম জানেন, কোনো বাচ্চা হয়তো কিছু করছে তখন আমি তাকে বললাম বাবু তার নামটা যদি ধরে বলি, ওই বললে হয়তো অনেক সময় কি বলবো অন্য শিশুরা বলবে আমাকে হয়তো বলে, কিন্তু আমি যদি নামটা পার্টিকুলার বলি, কেউ কথা বলছে তার নামটা বলেছিলাম বচন, তখন ও একটু সাবধানতা হয়ে যাবে। সেই জন্য ইউসেফে বসানো দরকার। তারপর 5 নম্বর স্টেপ কি হবে, শিশুরা পড়ে দিল, পড়ে দেওয়ার পরে আমি যে দুটো লাইন পড়েছি ভ আর এই চ, এই দুটো লাইন পড়েছি, এরপর যে কোনো একটা লাইন থেকে আমি এলোমেলো করে জিজ্ঞাসা করবো, আমি এটা বলবো, এটা বলুন, এটা কি স্যার গু, পরে এটার রিলেটেড একটা অ্যাক্টিভিটি করতে হবে। কি করব, যে আমাদের তাহলে এটাকে 3টে পার্টে আমরা ভাগ করছি। একটা হচ্ছে ডিউরিং সরচাট, ডিউরিং সরচাটের সময় আমরা যে স্টেপগুলো বললাম, বিফোর সরচাট, বিফোর সরচাট আমরা কি করছি মৌখিক কিছু ধ্বনি নিয়ে আলোচনা করছি। আর আফটার সরচাট রিডিং, আমরা সরচাট রিডিং এর পরে কিছু অ্যাক্টিভিটি করব। যেমন আমি যদি বলি ফুলের নাম, যে কোনো 5টা ফুলের নাম এই সরচাট খুঁজে লিখতে হবে, শিশুদেরকে বললাম। এখান থেকে ধরুন ওইখান থেকে আমরা পেয়ে যাবো, যদি জবা বলি তাহলে জ কোথায় আছে আর মা কোথায় আছে এটা থেকে আমরা খুঁজতে পারি। কোথায় জ আছে, পরিধেয় বস্ত্রের নাম, কোনোদিন পড়াশোনার জন্য যে সমস্ত সামগ্রী আমরা ব্যবহার করি তার নাম, এক এক দিনে এক একটা বিষয় ওদেরকে এখান থেকে খুঁজতে বলবো এবং লিখে লিখতে বলবো। তাহলে কি হবে যে আমার সরচাটের পড়ার যে উদ্দেশ্য আছে বা একক আছে, সেই এককগুলোকে সরচাটের এককগুলোকে চিনবে এবং